প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে, এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন এইটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি। শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই, যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব বোধ করি। এর পিছনে আসলে কি কারণ রয়েছে? তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে। আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা, তিনি প্রতারণা করে 24 সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্যাৎ পরিকল্পনা তৈরি করেছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা 2018 সালের যে পরিপত্র সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার পুলিশ পেটোয়া বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে, তখন এই আন্দোলন, আমি ঘোষণা যেটি বলেছি সেটাই বলছি, এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। এবং একই সাথে আমরা এটিও বলেছি যে 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন, সেই নিরাপদ সড়ক আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীরা তারা 24 সালের গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে। আমরা চাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সঠিক ইতিহাস এই ঘোষণাপত্রে উঠে আসুক। অন্যথায় একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয়, একপাক্ষিক ইতিহাস লিখিত হয়, তাহলে কিন্তু ওই শেখ মুজিবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে এই 24-এর গণ অভ্যুত্থানের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে। এই কথাটি আমরা প্রধান উপদেষ্টাকে আমরা সরাসরি জানিয়েছি। সবাইকে ধন্যবাদ।